গ্রামের মধ্যে দিনভর দাপিয়ে বেড়ালো শাবক সহ 15টি হাতির একটি দল। আতঙ্কে কুরসামারি গ্রামের বাসিন্দারা। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত কুরসামারি গ্রামে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখতে পান গ্রামের পাশে জলঢাকা নদীর চরে ঘুরে বেড়াচ্ছে শাবক সহ প্রায় 15টি হাতি। হাতিগুলি কিভাবে গ্রামের মধ্যে চলে এলো তা নিয়ে চিন্তায় পড়েছে বনকর্মীরা। শুক্রবার রাত্রে এই গ্রামে একটি হাতির দলকে দেখতে পায় গ্রামবাসীরা। রাত্রের বেলা গ্রামের প্রচুর গাছপালা ক্ষতি করে, কলাবাগান খেয়ে ফেলে। শুক্রবার সকালবেলাতেও একদল হাতি গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকরিবাড়ি এলাকায় জলঢাকা নদীর চরে প্রায় 70 বিঘা আলুর ক্ষেত নষ্ট করে ফেলে। শনিবারও সকালবেলা আবার জলঢাকা নদীর চরে সেই হাতির দলটিকে দেখতে পান গ্রামবাসীরা। বনকর্মীদের প্রাথমিক অনুমান পাশেই রয়েছে গধেয়ারকুঠি জঙ্গল এবং গরুমারা জাতীয় উদ্যান। সেখান থেকেও খাবারের সন্ধানে হাতির দলটি বেরিয়ে থাকতে পারে। ভোর রাত্রে হাতির চিৎকার শুনতে পেয়ে গ্রামবাসীরা খবর দেন বিন্নাকুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। ভোরবেলা ছুটে যান বিন্নাকুড়ি বন্যপ্রাণী স্কোয়াড ও নাথুয়া রেঞ্জের কর্মীরা। এখনও নদীর চরে গ্রামের পাশে ঘুরে বেড়াচ্ছে হাতির দলটি, যার ফলে নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। গ্রামবাসী চিন্তামণি বিশ্বাসে বলেন যে প্রায় প্রতিদিন রাতে হাতি ঢুকে পড়ছে গ্রামে। আতঙ্কে রাত কাটাতে হচ্ছে সকলকে। চাষের ফসল নষ্ট করে ফেলছে। নদীর চরে যে সমস্ত আলু চাষ করেছিল কৃষকরা, সেগুলো খেয়ে সে নষ্ট করে দিয়েছে। কুরসামারি এলাকায় নদীর চরে এখনও হাতির দলটি রয়েছে। মহাদেব মণ্ডল বলেন, সকালবেলা ঘর থেকে উঠে হাতির দলটিকে আমরা দেখতে পাই। বেশ কয়েকটি শাবক রয়েছে এই হাতির দলে। বনকর্মীরা সকাল থেকেই পাহারা দিচ্ছেন, এখনও জঙ্গলে ফেরাতে পারেনি। বিন্নাকুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন যে এলাকায় হাতিটি রয়েছে সেটা হাতিদের বিচরণ ভূমি বললেই চলে। পাশে গরুমারা জাতীয় উদ্যান এবং গধেয়ারকুঠি জঙ্গল রয়েছে, সেখান থেকে হাতির দলটি বেরিয়েছিল। বনকর্মীরা চেষ্টা চালাচ্ছেন জঙ্গলে ফেরানোর। খবর লেখা পর্যন্ত হাতির দলটি গ্রামের পাশ দিয়ে ঘোরাফেরা করছে বলে সূত্রের খবর। রাত 12টার দিকে বেরোচ্ছিল। প্রতিনিয়ত কি বেরোচ্ছে? হ্যাঁ, প্রতিদিনই বেরোচ্ছে। এদিকে অনেক ক্ষতি যাবত করছে, সবার বাড়ি বাড়ি মনে করেন সবাই আতঙ্কে আপাতত আছে আর কি। কোন জায়গা এটা? এটা কুরসামারি বলে। এখন কোথায় রয়েছে হাতিটা? এখন ওই চরের মধ্যে আছে। কতগুলো হাতি হবে? কতগুলো হবে তো বলতে পারছি না, দূর থেকে আমার ঠিক মতো দেখা যাচ্ছে না। আনুমানিক সবাই তো বলছে 19-20টার মতো এরকম হবে। লোকালেও কি ঢুকে গ্রামে? হ্যাঁ, গ্রামে কালকে তো আমাদের ওদিকে পুরাই ছিল। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? প্রচুর। এটা মনে আতঙ্কের মতোই না, একটা মনে করেন যে অত বড় জিনিস যদি আসে এটা আতঙ্কের মতোই হবে আর কি। ডিপার্টমেন্টের লোক আসছে? হ্যাঁ, আসছিল তো, ওনারা আসছিল আর কি। বলছি গতকাল বেরিয়েছে, কোনো ক্ষয়ক্ষতি করেছে কি? ক্ষয়ক্ষতি তো ওইদিকে মনে করেন যে ধান টান আবাদ কৃষি মানুষের করছে, প্রচুর ক্ষতি করছে আর কি। কি চাচ্ছেন আপনারা? আমরা কি যাচ্ছি, আমরা চাই যে ডিপার্টমেন্টের লোক আসুক, ওনাদেরকে বনে ফরেস্টে পাঠিয়ে দেখ, আমরা যাতে সুস্থ মতো থাকি, এটাই চাই আমরা। ফসল নষ্ট হচ্ছে? প্রচুর ফসল নষ্ট। খাবারের অভাবে কি লোকালয়ে হাতি ঢুকছে? হইতে পারে, এটার জন্য খাবারের অভাবেই এদিকে আসছে আর কি। আপনার নাম? আমার নাম চিন্তামণি বিশ্বাস। 20-25টা মতো। কখন বেরোচ্ছে? রাত্রে 15-12টা লোকালয়ে ঢুকছিল? লোকালয়ের এমনিতে ক্ষতি করে না, ফাঁকায় আসে। কোন দিক দিয়ে আসছিল? রেল লাইনের দক্ষিণ সাইডে। কারা দেখলো প্রথমে? দেখছে হুগলাটির লোক, তারপরে আমাদের খবর দিচ্ছে, তারপরে আমরা। বর্তমানে কোথায় আছে? বর্তমানে আছে বেদগরাজ জলঢাকা নদীর চরে। কতগুলো রয়েছে হাতি? 20-25টা। 20-25-এর মতো। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা তো আজকে মনে করেন কালী পূজার রাত্রের পর থেকে আমরা আতঙ্কে আছি। প্রতিদিনই রাতে ডিউটি করি। তো কালকে আওয়াজ হয় নাই, কালকে আমরা বাইরে হয়নি। ডিপার্টমেন্টের লোক আসছিল? হ্যাঁ, ডিপার্টমেন্টের লোক আসছে, ওরা আসছে 12টা, একটার দিকে ঢুকছে কিছু, আর 3টার দিকে ঢুকছে কিছু। আজকেও আছে? আজকেও আছে। কোন জায়গা এটা? এটা হচ্ছে বেদগ্রা কলোনি। আপনার নাম? সুস্থির মণ্ডল। কোথায় আসলেন এবং কি দেখলেন? আজকে আমাদের রাতভর ধরে আমাদের হাতির যে আমাদের এই আমবাড়ি, বর্তমান আমবাড়ির এইখানে আমরা আসি। কালকে রাতভর ধরে হাতির অত্যাচার ছিল। মানুষজনের অনেক জিনিস নষ্ট করে দিয়েছে, বেগুন ক্ষেত, তারপরে হচ্ছে আমাদের কল্যার জাঙি, তারপর হচ্ছে আমাদের সিমের জাংলা, এগুলো সব ভেঙে দিয়েছে। তো আমি খবর শোনার পরে আজকে আমি ফিল্ডে আসলাম। ফিল্ডে এসে দেখলাম এখনও হাতি এখানে রয়েছে। কতগুলো হাতি হবে? হাতি মোটামুটি 20-25টার মতো আছে। পাশেই তো আপনার এলাকা? হ্যাঁ, এলাকা আমার পাশেই। কালকে আমাদের এলাকায় ঢুকে গেছিলো। আজকে আমাদের এলাকার থেকে বর্তমান এখন আমবাড়িতে রয়েছে, বেদগাড়াতে রয়েছে। বন দপ্তরের তরফ থেকে কোনো? হ্যাঁ, বন দপ্তরকে যখন আমার কাছে ফোন গিয়েছিল, বন দপ্তরকে আমি কল করেছিলাম যাতে হাতিরা ওরা এখান থেকে একটু দূরে সরাই নিয়ে যায়।
যাতে আমাদের মানুষজনের কোনো অসুবিধা না হয়, প্রতিনিয়ত কি হাতি সম্মুখীন না হতে পারে, তার জন্য আমি প্রশাসনকে বলেছিলাম। প্রতিনিয়ত কি হাতি বের হয়? হ্যাঁ, বর্তমান প্রতিনিয়তই বাইর হচ্ছে। তার জন্য আমাদের এইখানকার জনসাধারণ, গোদারগুড়ি অঞ্চলের জনসাধারণ, এই আমগুড়ি বা বেদগাড়ার জনসাধারণ সবাই একটু কষ্টে রাত কাটাচ্ছেন। আপনার নাম? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের এই কৃষক ভাইদের যে এই আজকে যে ফসলগুলোকে নষ্ট করতেছে, তার জন্য কৃষক ভাইরা অনেক চিন্তায় পড়ে আছেন। আপনার নাম? আমার নাম বিজয় কুমার রায়, গোদারকুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।